আমার কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। কয়েল পাখি মুরগির যেসব রোগ হয় সকল রোগের সিমটম প্রায় সেম, তাই পাখির ক্ষেত্রে সঠিক রোগ নির্ণয় করতে হলে পোস্টমর্টেম করে সঠিক রোগ নির্ণয় করতে হয়। আমার সবেমাত্র একটি পাখি মারা গিয়েছে। এই পাখিটি পোস্টমর্টেম করে আপনাদের দেখানোর চেষ্টা করব কী রোগে আক্রান্ত হয়ে পাখিটি মারা গিয়েছে। একটি ভিডিওতে সব রোগ নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক বড় হবে। আমি শুধু মূল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দেখুন, আমি পাখিটি আস্তে আস্তে ছেলার চেষ্টা করতেছি। আর বুকে দেখুন, বুকের মাংসে কোনো ক্ষত নেই, কোনো রক্তের ছিটাফোঁটা দেখা যাচ্ছে না। ইতিপূর্বে রানের মাংসটিও আপনারা দেখছেন, কোনো সমস্যা নেই। পাখিটি ছিটতে ছিটতে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আমি কথা বলি। তা হচ্ছে পাখির সিকাম এবং ক্ষুদ্রান্তের ভিতর যদি রক্ত থাকে তাহলে পাখি বা মুরগির রক্ত আমাশয় ছিল। প্লিহা, বার্সা, লিভার ফুলে গেলে গাম্বরো, প্রোভেন্ট্রিকুলাস বা পাকস্থলীর ভিতর যদি রক্ত থাকে তাহলে রানীক্ষেত। হাড়ের ভিতর যদি রক্ত থাকে তাহলে ফাউল কলেরা। ফুসফুস যদি কালো হয় তাহলে মুরগির শ্বাসকষ্ট। রানের জোড়ায় যদি রক্ত থাকে তাহলে শ্বাসকষ্ট। এবং শ্বাসনালীর ভিতরে যদি মিউকাস থাকে তাহলে আমরা ধরে নেব পাখিটির শ্বাসকষ্ট ছিল। এখন দেখা যাক পাখিটি আমি আস্তে আস্তে আমি কেটে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, ডিম ভেতরে পাখিটির ডিম দেখা যাচ্ছে, কারণ পাখিটি আমার ডিম পাড়া পাখি, কয়েল পাখি। এই পাখিটি এই সমস্যা। আসলে আমি পাখি পালন করি লিটারে, যার কারণে অনেক পাখি, তার ভেতর একটি দুটি যদি অসুস্থ হয় তাহলে আসলে বোঝা খুব কঠিন হয়ে যায়। হঠাৎ করেই আমার পাখিটি মারা গিয়েছে। দেখুন, আমি পাখিটির শ্বাসনালীটি কাটার চেষ্টা করতেছি। আপনারা এই ভিডিওটি সঠিকভাবে দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন। দেখুন, আমি শ্বাসনালীটি কেটে ফেললাম। শ্বাসনালী কেটে আমি বাইর করলাম। দেখুন দেখুন আসলে পাখিটি এখনও সঠিকভাবে বোঝা যাচ্ছে না, যেহেতু আমি এখনও পাখিটির অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো বাইর করি নাই। দেখুন, এই শ্বাসনালীটি আমি বাইর কেটে দিলাম। দেখুন দেখুন এটা লিভার, এই দেখুন কতগুলো ডিম ছিল। আসলে একটি খামারির জন্য একটি পাখি মারা যাওয়া অনেক ক্ষতি। দেখুন, আমি ডিমগুলো কেটে বাইর করতেছি। দেখুন, আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আমি আশা করি আপনাদের অনেক উপকার আসবে। দেখুন, আমি ডিমগুলো খুলে বাইর করলাম। এখন আমি যে বুকের মাংসের সাথে যে লাগানো আছে এই দুই পাশের এই দুটো হলো ফুসফুস। আমি ফুসফুসটা বাইর করার চেষ্টা করতেছি। দেখুন, এক সাইড থেকে একটা বাইর করছি, অপর সাইডেরটি এখন বাইর করার চেষ্টা করতেছি। দেখুন দেখুন আসলে ছোট পাখি আপনাদের সঠিকভাবে দেখতে একটু
সমস্যা হবে, আমি সঠিকভাবে দেখাতে পারতেছি না, এজন্য আমি দুঃখিত। তবে ইনশাল্লাহ পরবর্তীতে আমার দেশি মুরগি আছে, যদি কখনো অসুস্থ হয় তাহলে আমি একটি অসুস্থ পাখি আমি পোস্টমর্টম করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। দেখুন আমি এখন খাদ্য নালি কাটতেছি। দেখুন পাখিটি, হ্যাঁ এখন সম্পূর্ণ অঙ্গগুলো বাইর করা আমার শেষ হয়ে গেছে। দেখুন রানের মাংসে কোনো ক্ষত নাই। তো রানের মাংসে যদি পিণ্ড রক্ত দেখা যায় তাহলে আমরা বুঝে নেব পাখিটির গাম্বরো ছিল। আসলে কয়েল পাখির ক্ষেত্রে গাম্বরো হয় না। এই যে দেখুন জোড়ার মাংসে কোনো রক্ত নাই। জোড়ার মাংসে যদি রক্ত থাকে তাহলে আমরা ধরে নিতাম পাখিটির শ্বাসকষ্ট ছিল। আরও অন্য সিমটম আছে, শুধু এক জায়গায় একটা সিম্পল দিকে বোঝা যায় না, আরও অন্য অঙ্গে দেখতে হবে। হ্যাঁ দেখুন আমি দ্বিতীয় আনের জোড়াটি আমি কেটে দেখলাম, না এর ভেতরেও রক্ত নাই। বুকের মাংস কোনো ইনজুরি চোখে পড়ার মতো নাই। এখন আমরা অন্যান্য অঙ্গগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব আসলে কী কারণে এটা সমস্যাটা। দেখুন এটা গিজার্ডের খাদ্যনালী মুখ থেকে যে অঙ্গটা গিজার্ডে লাগছে, গিজার্ডের আগে একটু মোটা একটা নার আছে, ওটাকে বলা হয় প্রোভেন্ট্রিকুলাস ইংরেজিতে, বাংলায় পাকস্থলী। এটা হলো শ্বাসনালী। এটা হার্ড। এটা প্রোভেন্ট্রিকুলাসের ভিতরে যদি রক্ত থাকে তাহলে আমরা বুঝে নেব পাখিটির রানীক্ষেত। কিন্তু আমি প্রোভেন্ট্রিকুলাস আমি কেটে দেখেছি, ভেতরে কোনো রক্ত ছিল না। আমি শ্বাসনালীটা চাপ দিয়ে ভেতরে দেখতেছি যে কিছু মিউকাস আছে কি না। দেখুন আসলে আমি শ্বাসনালীটার ভিতর মিউকাস দেখতে পেলাম। তা আমি মিউকাস দেখে আমি কনফার্ম হলাম যে শ্বাসনালীটি মিউকাস দিয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে সে শ্বাস নিতে পারেনি, যার কারণে এই পাখিটি মারা গিয়েছে। আশা করি ভিডিওটা দেখে আপনাদের উপকার আসবে।